সুনাম একেবারে মাটিতে মিশে গেল। তারা অপপ্রচার করছিল যে তারা নাকি রাফাল নামিয়েছে, যেটা অবাস্তব, অসত্য। F-16 যে নামানো হয়েছে সেটা একবারে চোখের সামনে স্পষ্ট। তন্ময়, যেখানকার এয়ার ডিফেন্স সিস্টেম ভারত আজকে গুঁড়িয়ে দিয়ে এসেছে, সেই লাহোরেই ভারত আজকে আবার আক্রমণ করলো। তার মানে একদম কৌশল চকাই ছিল। একেবারেই তাই। সবচেয়ে বড় বিষয় কিন্তু যেটা জানা যাচ্ছে, এখন রাজস্থান সীমান্তের দিকে, মরুভূমির দিকে প্রচুর ট্যাঙ্ক নিয়ে নাকি পাকিস্তান এগোনোর চেষ্টা করছে বা এগোচ্ছে। এবার কিন্তু বড়সড় কোনো বিপর্যয়ের মুখে দাঁড়াবে পাকিস্তান। বারবার তাদেরকে সতর্ক করা হয়েছে। তারপর যখন এই ধরনের আজকে বলা চলে বোমারু বিমান হানা এবং ড্রোন হানা, তার পাশাপাশি মিসাইল হানা, সবগুলোতেই ব্যর্থ হয়েছে। এরপর কিন্তু ভারত যে প্রত্যাঘাত করবে সেটা হজম করতে পারবে কিনা পাকিস্তান, সেটা এখন দেখার। আমরা যে মাজা ভাঙার কথা বলছিলাম, কোমর ভেঙে দেওয়ার কথা বলছিলাম, এবার কিন্তু সেই জায়গাটা হতে চলেছে। জ্যোতির্ময় একটু আগে যেটা বলছিল, প্রচুর পরিমাণে ভারী আর্টিলারি যেগুলো রয়েছে, একেবারে বড় বড় কামান, সেটা হাউজার হোক বা বফোর্স হোক, সমস্ত সীমান্ত বরাবর কিন্তু এই মুহূর্তে রয়েছে। 400টি মিসাইল এই মুহূর্তে রেডি রয়েছে, যে এক একটি মিসাইল এক একটি শহরকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেই ধরনের মিসাইল কিন্তু প্রস্তুত রয়েছে। ভারত এখনো পর্যন্ত কিন্তু সেই ধরনের কোন রকম সাধারণ নাগরিক, সাধারণ মানুষের কোনো ক্ষতি হয় সেই দিকে যায়নি। এই জায়গায় ভারত বারবার এটা কনফার্ম করেছে, নিশ্চিত করেছে যে ভারত কিন্তু প্রত্যাঘাত করেছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিতে। আর এই দীর্ঘ সময় ধরে, অর্থাৎ এই কিছুক্ষণ আগে লাহোরে যে প্রত্যাঘাত করেছে ভারত, তার আগে পর্যন্ত ভারত কিন্তু নিজেকে বারবার রক্ষা করেছে। কারণ একের পর এক মিসাইল পাকিস্তান থেকে এসেছে, সেগুলোকে ধ্বংস করা হয়েছে। একের পর এক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। আমরা দেখেছি আসলে শাহবাজ শরীফের সরকার, যেটা অনির্বাণ বলছিল, এই মুহূর্তে প্রবল জনরোষের চাপে তাদের মাজা ভেঙে গেছে। তারা বলছেন নালায়েক সরকার হো, নালায়েক। তোমাদের সেনাবাহিনী নালায়েক, নালায়েক মানে অকর্মণ্য। সেই জন্য এই চাপে তারা এটা দেখান, নাহলে সরকারটাই পড়ে যাবে এবং বিদ্রোহ হবে দেশে। যে কারণে তাদের পাল্টা হামলা করতে হলো। আর সেই জন্যই ভারতকে কিন্তু প্রত্যাঘাত করতে হলো। ভারত এতক্ষণ ধরে কিন্তু সংযম রক্ষা করেছে। ভারত লাহোরে তারপর একের পর এক বিস্ফোরণ স্ট্রাইক করেছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছিলাম সেই ছবি। লাহোরে এয়ার রেড সাইরেন বেজেই চলেছে, আর সেখানেই প্রত্যাঘাত করেছে ভারত। কারণ তার আগে ভারত একের পর এক পাক হানা সেগুলোকে রুখেছে, সেগুলোকে নষ্ট করেছে। 8টা মিসাইল ছুড়েছে পাকিস্তান, যেগুলোকে নামিয়েছে ভারত। একটা যুদ্ধ বিমান নামিয়েছে ভারত। এমনকি কিছুক্ষণ আগে যে আপডেট দিচ্ছিলাম, বৈষ্ণো দেবী মন্দির কাটরায়, সেই মন্দিরে পর্যন্ত পাক ড্রোন নিশানা করেছে। একদিকে ভারতের প্রত্যাঘাত লাহোরে, আর একদিকে ডিফেন্স মিনিস্টার 3 বাহিনীর প্রধানের সঙ্গে মিটিং এ বসে পড়েছেন, এবং সিডিএস ও রয়েছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ, তিনিও রয়েছেন। এবং আজকেই প্রধানমন্ত্রীকে সন্ধ্যাবেলায় গিয়ে সেনাবাহিনীর প্রধান আজকে ব্রিফিং করে এসেছিলেন যে কিভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত করা হয়েছে। কিন্তু তখনও পর্যন্ত এটা নিয়ে সংশয় ছিল যে রাত্রিবেলাতে পাকিস্তান আবার চোরের মতো হানা দেবে কিনা। যদিও সন্দেহ ছিল, সেই সন্দেহ মিলে গেল, ঠিক তাই হলো। আবার মুখ পুড়িয়েছে পাকিস্তান, ফের লাহোরে ভারতের আক্রমণ। এই মুহূর্তে একের পর এক যে ছবি আপনারা দেখছেন, আমরা সেগুলো নিয়ে আপডেটও দিতে থাকছি আপনাদের। আমাদের প্রতিনিধি তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে। 8টা মিসাইল, একের পর এক পাক ড্রোন, সেগুলোকে ধ্বংস করা। তারপর অবশেষে লাহোরে স্ট্রাইক করেছে ভারত। একেবারেই দেখো, প্রত্যাঘাত তো হবেই। সেই প্রত্যাঘাত কিন্তু ভয়ঙ্কর হবে। ভারত বারবার যেটা বলেছে, কোন রকম যুদ্ধের যেন চেষ্টা পাকিস্তান না করে। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই নয়, লড়াই জঙ্গির বিরুদ্ধে লড়াই। পাকিস্তান যে জঙ্গিকে মদত দেয় তাদের বিরুদ্ধে লড়াই, তাদেরকে নিকেশ করার লড়াই। গোটা বিশ্বকেও কিন্তু ভারত সেই প্রমাণ দাখিল করে তাদের সঙ্গে কথা বলি, তারপর এগিয়েছে প্রত্যাঘাতে। এরপর পাকিস্তান যে ঘটনা ঘটল আজকে সন্ধ্যায়, পরপর 3টি রাজ্যে আক্রমণ, রাজস্থান, এদিকে কাশ্মীর এবং হচ্ছে যে পাঞ্জাব, বিভিন্ন জায়গাতে বিভিন্ন শহরে তারা মিসাইল হানার চেষ্টা করলো। F-16 বিমান নিয়ে আক্রমণ করার চেষ্টা করলো। 8টি মিসাইল ছুড়েছে। সাওয়ারি, সাম্বা, আরেসপুরা, আর্নিয়াতে 8টি মিসাইল হামলা। জম্মুতে যে এয়ারবেস রয়েছে, সেই এয়ারবেসে মিসাইল হানার চেষ্টা করেছিল, সেখানে তারা F-16 বিমান পাঠানোর চেষ্টা করেছিল। সব মিলিয়ে বলা চলে যে তন্ময়, যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর, সিভিলিয়ানদের উপরে হামলা করা অবশ্যই সেটা তো পাপ, কিন্তু বৈষ্ণো দেবী মন্দির পর্যন্ত টার্গেট করতে ছাড়েনি পাকিস্তান। যদিও সেই পাকিস্তানের সেই হামলা, ড্রোন হামলা ভারত বেচাল করেছে। মানে অধর্মের পথে পাকিস্তান আর কত কদম এগোবে।
একেবারেই দেখো পরপর শুধু তাই নয়, যেটা আজকে পুঞ্চের ছবি আমরা তুলে ধরেছিলাম টিভি9 বাংলা, সেখানে সাধারণ মানুষের উপর, গ্রামেতে ছোট ছোট বাচ্চারা মারা গেছে, সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে এই পাকিস্তান সেনা, পাকিস্তানের শেল্ট বা পাকিস্তানের যে আমরা যেটা বলি মর্টার তারা ছুড়েছিল। ফলে কোথাও সাধারণ মানুষকে আঘাত করার চেষ্টা করছে পাকিস্তান আর্মি বা পাকিস্তানের জঙ্গিরা, সেই জায়গাটায় ভারত কিন্তু প্রতিহত করছে। বলা চলে আজকে F-16 বিমানকে মাটিতে নামিয়ে আনা, মিসাইল হানাকে আটকে দেওয়া, এবং যেটা আমরা বলছি সোয়ার্ম ড্রোন, মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে এসে ড্রোন হামলা করা, যেটা হামাস করেছিল ইসরায়েলের উপর, এবং তুরস্ক এটা ব্যবহার করে থাকে, সেই জিনিস এলো কোথা থেকে? পাকিস্তানের হাতে। তাহলে কি হামাস যোগ রয়েছে? তাহলে কি তুরস্কের যোগ রয়েছে? তুরস্ক নাকি ব্রেন ভর্তি করে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তানে, সেই জিনিস কি ব্যবহার করা হচ্ছে? তুমি আমাদের সঙ্গে থাকো, নিউজ রুম থেকে রয়েছেন এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ রয়েছে। আজকেই তুমি প্রথমে কথা বলো প্লিজ। অনির্বাণ, ঠিক এখানেই জানতে চাইবো, ভারত কিন্তু যথেষ্ট সংযম দেখিয়েছে, তারপর লাহোরে ভারত স্ট্রাইক করলো। একেবারে আত্রেই এই সময়টা আসলে পাকিস্তানের সাধারণ মানুষেরও ঠিক করে নেওয়া যে তাদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তাদের অস্তিত্ব, তাদের দেশের অস্তিত্ব, নাকি তাদের দেশের কতিপয় কিছু নেতার অস্তিত্ব, কিছু সামরিক জেনারেল বা আধিকারিকদের অস্তিত্ব, কিছু সেনাকর্তার অস্তিত্ব, যারা ইতিমধ্যেই তাদের পরিবারকে নিরাপদ আশ্রয় ইউরোপ বা আমেরিকায় পাঠিয়ে বসে আছেন এবং নিজেরাও যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালানোর জন্য একটা ব্যবস্থা রেখে দিয়ে